কি সুন্দর খেলাম। কাল আবার যাস তুই গিন্নির কাছে, বুঝলি? কিরে পুটে, কথা বলছিস না কেন? আমার তোমার সাথে একটুও কথা বলতে ইচ্ছা করছে না। কেন রে, কি হলো? তুমি তো একটা ভূত। মানুষ হলে বলতাম। কেন রে, হলো কি? আমি তো সব বুঝি রে, তুই বল। যাও তো, একটা স্বার্থপর ভূত। আমার তোমার কথা শোনাই উচিত হয়নি। কেন রে, অমন কথা কেন বলছিস? আমি তোর কত কাজ করে দিলাম বলতো। ইস, কি কথা শোনো। আমি যেন আগে কোনো কাজ করতাম না। উনি এসেছেন আমার কাজ করে দিতে। চাই না তোমার সাহায্য। নিজের ইচ্ছা পূরণের জন্য তুমি তো আমাকে কাজে লাগাচ্ছ। আমি কি বুঝতে পারছি না? তুমি খবরদার আমার কাছে আর আসবে না। যাও, চলে যাও। ওঠে রে, অমন বলিস না। আমি যে তোর জন্যই আমার গিন্নিকে দেখতে পেলাম, গ্রামের সবাইকে দেখতে পেলাম। আমি তোর কোনো ক্ষতি করব না রে। আহা, কেমন ক্ষতি করবে না সে তো দেখতেই পেলাম। এভাবে অমানুষের মতন কাজ করা, রাক্ষসের মতো খাওয়া, এগুলো কি ক্ষতি করা নয়? এইভাবে কি মানুষ বাঁচে? সবাই আমাকে কি ভাবছে কি জানি। ওঠে, না না না, তার থেকে বরং তুমি এসো। আর যদি আমার কথা না শোনো, আমি পাশের গাঁ থেকে পড়ানো যাকে ডাকবো কিন্তু। ওঠে, খবরদার বলছি, ও কাজে করলে। জানি তুমি আমার ঘাড় মটকাবে, তাই তো মটকিও। ভূতে আর তার থেকে বেশি কি করতে পারবে? এভাবে থাকার থেকে মরাও ভালো। ওঠে, সর্দার যা বলেছে তা খেয়াল আছে তো? বিলকুল। রক্ষিতদের বাড়ির ডাকাতি সেরে সোজা এই গাছের নিচে আসবো। খেয়াল আছে তো? কেউ বাধা দিলে একদম জানে মেরে দেব। সাবাস, চল। ডাকাতি রক্ষিতদের বাড়িতে? মানে তো পুঁটের পাশের বাড়ি। না 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 না, এখানে বসে থাকলে তো হবে না। যাই পুঁটেকে ডেকে তুলি, কিছু একটা করতেই হবে।